আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আয়ুষ্মান ভারত কার্ড আমরা অনেকেই হয়তো এখনো অ্যাপ্লাই করিনি বা অনেকেই অ্যাপ্লিকেশন করেছি, অর্থাৎ ফর্ম ফিল আপ এখনো হয়তো অনেকেই করিনি বা এখনো অনেকেই অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ করে ফেলেছি। কেউ অনলাইন, কেউ অফলাইন, কেউ বা চিন্তা ভাবনা করছেন আমাদের কি করতে হবে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ, আবার কেউ চিন্তা করছেন যে আমাদের না করলেও হয়তো হয়ে যাবে। সঠিক প্রশ্নের উত্তর পাচ্ছেন না, তাহলে জানতে হলে এই চ্যানেলের মাধ্যমে আজকে আপনাকে সঠিক তথ্যটা আমরা দেওয়ার চেষ্টা করব। আয়ুষ্মান ভারত কার্ড কাদের জন্য এলিজিবল, কারা করবেন, কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, কাদেরকে করতে হবে না, কাদের অটোমেটিকলি হবে, এবং এই কার্ডের বেনিফিট কি রয়েছে সম্পূর্ণটাই আলোচনা করব এই ভিডিওতে। তাই যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আগামীতে জানতে হলে ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও চলে আসলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনগুলি পেতে পারেন। তো চলুন শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক আয়ুষ্মান ভারতের যে প্রজেক্ট চলছে এই প্রজেক্টের প্রথমতে আমরা কাজ কি জেনে নেব। ভারত সরকারের অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে এই কার্ড তৈরি করা হয়েছে। এই কার্ডটিতে আপনারা যারা অ্যাপ্লিকেশন করছেন, যাদের সাকসেস ভাবে এই কার্ডটি পাবেন, তারা ভারত সরকারের তরফ থেকে কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা স্বাস্থ্য চিকিৎসার খাতে অনুদান পাবেন। যেমন আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড ছিল, এই স্বাস্থ্যসাথী কার্ডে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে আপনার চিকিৎসা খাতে লাগাতে পারতেন, পরিবার পিছু। অবশ্যই মনে রাখবেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ডটি ছিল সেটি শুধুমাত্র পশ্চিমবাংলায় ব্যবহৃত হতো, কিন্তু ভারত সরকারের যে কার্ড রয়েছে আয়ুষ্মান ভারত কার্ড, এই কার্ডটি পুরো ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, 1 নম্বর। দ্বিতীয়ত, এই আয়ুষ্মান ভারত কার্ড কাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, যাদের RKSY1 এবং RKSY2 রেশন কার্ড রয়েছে, অর্থাৎ যাদের রাজ্য সরকারের রেশন কার্ড রয়েছে তাদেরকে আয়ুষ্মান ভারতের কার্ড করার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। গত কয়েকদিন আগেই জানেন আপনারা যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল পুরো পশ্চিমবাংলায়। সেই জনকল্যাণ শিবিরে কিন্তু এই আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ জমা নেওয়া হয়েছে। আপনারা যারা এখনো ফর্ম ফিল আপ করেননি তারা এখনো কিন্তু ফর্ম ফিল আপ করে আপনাদের ব্লকে জমা করতে পারবেন। তাই আয়ুষ্মান ভারতের শুধুমাত্র তাদের যাদের RKSY1 এবং RKSY2 যাদের রয়েছে তারা ফর্ম ফিল আপ করে জমা দেবেন। এবং যাদের কেন্দ্র সরকারের যে সকল কার্ড, যেমন অন্নদায় কার্ড অর্থাৎ AAY, PHS, SPHS, তাদের কিন্তু অটোমেটিকলি সরকারের তরফ থেকে জানানো হয়েছে আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি হয়ে যাবে, অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে এটা অটোমেটিকলি অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তাই আপনাদের কিন্তু কিছু করার দরকার হবে না। মোটামুটি আপনারা হয়তো জানতে পারলেন তাহলে আয়ুষ্মান ভারত কার্ড কাদের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, কাদের অ্যাপ্লিকেশন করতে হবে না, এবং এই অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনি কার্ড পেয়ে যান সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত চিকিৎসা খাতে অনুদান নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের ভিডিও। আমাদের এই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আপনাকে জানতে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। তাহলে আমাদের ভিডিওগুলি যখন নতুন, এবং আপনার যদি কোনো রকম মতামত দেওয়ার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্স রয়েছে, সেখানে এসে কমেন্ট করতে পারেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। এছাড়াও বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক। আবারও আসছি আমরা নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী সময়ে।